কি করছে, লাইনটাকে পুরো কাট আউট করে দিচ্ছে, একটা টেম্পারেচারে গিয়ে লাইনটা কাট আউট করে দিচ্ছে। আর ই কি করছে, ই চলে 5 ভোল্টে, এই যে রুম সেন্সর দুটো সিগন্যাল দিতেই আছে কতটা আছে, 5 ভোল্টে চলে। হ্যাঁ 5 ভোল্ট দিয়ে এবারে যখনই এগুলা আসলে কি সেন্সর বলে এগুলাকে, এনটিসি সেন্সর, ডিসি নেগেটিভ নেগেটিভ থার্মাল কোএফিসিয়েন্ট, ঠিক আছে, নেগেটিভ থার্মাল নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এই নেগেটিভ টেম্পারেচারে এলে কি হবে, রেজিস্ট্যান্স ভ্যালু বাড়তে থাকবে, রেজিস্ট্যান্স ভ্যালু বাড়তে থাকবে। এবার প্রোগ্রামিং করা আছে আইসির সাথে এরকম করে, ধরো এই যে 5 ভোল্ট এখান থেকে আমি ইনপুট করাচ্ছি, রেজিস্ট্যান্স ভ্যালু বাড়লে এখানে কি হবে, ভোল্টেজের আউটপুটটা কমে যাবে। ধরো 4 ভোল্ট, আরো ঠান্ডা বাড়লো, 3 ভোল্ট, আরো ঠান্ডা বাড়লো, 2 ভোল্ট। একটা টেম্পারেচারে গিয়ে ই যখন 2 ভোল্ট পাস করতেছে, তখন প্রোগ্রামিং করা আছে ওর সাথে যে ই 2 ভোল্টে পৌঁছে যাওয়া মানে কি, তখন পিসিবি ভাববে রুম 16তে চলে গেছে। তখন কি হবে, আউটডোরের কম্প্রেসরকে বন্ধ করে দিবে। এই জন্য সেন্সর আর থার্মোস্ট্যাটটা আলাদা, আর কিছু না। সে বন্ধ করে ফিডব্যাক সে ডাইরেক্ট বন্ধ করে দিবে, আর এই সেন্স করতে থাকবে, মানে ফিডব্যাক দিতে থাকবে। হ্যাঁ এ অল টাইম চালু। হ্যাঁ, মানে এই রেজিস্টারের মতো, মানে রেজিস্ট্যান্সের মতো একটা, বুঝতে পারছো কি বলতেছি? এর যদি ভোল্টেজ কমে যায় তাহলে টিপ করবে তখন সেটা বন্ধ হয়ে যাবে। রুম সেন্সর খারাপ হলে আউটডোর চলবে মানে এর ভাড়া করে তাহলে টিপ করা মানে রুম সেন্সরের প্রবলেম কারেন্ট না। আরে পিসিবি তো তোর আইসি কে দেয়, আইসি তো সরকার আইসিতে লাইন যায়, এর ভায়া করে আইসিতে লাইন যায়। আইসিতে 28টা লেগ, 36টা লেগ, অনেক ধরনের লেগ থাকে। হ্যাঁ, সেই লেগের মধ্যে হয়তো কোনোটার সাথে কানেকশন, আমার ঠিক জানা নেই, তাপমাত্রা হয়তো কোনো একটার সাথে কানেকশন আছে। করে পিসিবি কে পাঠাবে, পিসিবি সেটা দিলো হ্যাঁ ঠিক আছে, পিসিবি মানে পিসিবি কে